আলী মিয়া দোকানটা খোলো না কেন? সিরে চা খাবার একটা আইছিলাম, এখন তো আমি তো পয়সা রইলাম, আয়া চাটাও খাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচা, এই গ্রামের নামই তো রসুলপুর, তাই না? হ্যাঁ, এই গ্রামের নাম রসুলপুর। তো আপনি কেডা? জি, আমি ঢাকার নাচ টিভি থেকে এসেছি। আমি একজন সাংবাদিক। ও, আপনি সাংবাদিক? তো কি জন্য আছেন আপনি এই গ্রামে? জি, আমি এই গ্রামে এসেছি। আচ্ছা, তার আগে আপনার কাছে কিছু কথা জানতে চাই। আপনি তো এই গ্রামের স্থানীয়, তাই না? জি জি, আমি স্থানীয়। তো বাবা বসো, এখানে বসো। জি চাচা। আচ্ছা চাচা, আপনাদের গ্রামে আমজাদ নামের একজন লোক আছে। সে বর্তমানে পাগল, বেশ কিছুদিন নিখোঁজও ছিল। আচ্ছা, আপনি কি ওনার সম্বন্ধে কিছু বলতে পারবেন? সেই তখন পুরা পাগল, কথা বলার মতন অবস্থা নাই। ও আচ্ছা, পুরা পাগল, তাই না? আচ্ছা দাদা, আপনি একটু আমার সাথে আসেন না, আমি একটু ওনার সম্বন্ধেও জানলাম, আর আপনাদের গ্রামটা অনেক সুন্দর, একটু ঘুরেও দেখলাম। ঠিক আছে, চলেন। আচ্ছা চল, এদিকে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা, আপনার খানিকটা সহযোগিতা পেলেই আমার চলবে, শুধু আমাকে একটু সহযোগিতা করবেন। এই ধর 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 ধর। ওই তো আমজাদ পাগলা যাইতাছে, ওই তো, ওই ওই। এটাই তাহলে আমজাদ পাগল? বাবাজান, উনি হইতেছে আমজাদ পাগলা। তাহলে কাজ করি, চলুন ওনাকে একটু ফলো করি। বাবা, পাগল আপনার কথার কোনো উত্তর দিব না। উত্তর দিবে না? তাহলে একটু বলুন তো চাচা, ওনার জীবনে কি এমন ঘটেছিল যার দরুন ওনার আজকে এই অবস্থা? শুনবেন বাজান এই কাহিনী? উনি এই গ্রামেরই সন্তান, খুব ভালো মানুষ ছিল। আমজাদ বাড়িতে আসছ নাকি রে? আমজাদ, ওই আমজাদ, আমজাদ। আসসালামু আলাইকুম। আপনারা কারে চাইতেছেন? আমজাদ রে চাইতেছিলাম। আমজাদ কি বাড়িতে নাই? জি না, উনি তো বাজারে গেছে। আপনি কেডা? আমি আমি ওনার ওয়াইফ। ও, আপনি ভাবি? জি। দেখছো আমজাদে কত সুন্দর একটা বিয়া করছে। আমগো ভাবিরে আমি এখনো দেখলামই না, আর দেখবো কেমনে? আমি আসলে ওই সময় নির্বাচন লিয়া খুব ব্যস্ত আছিলাম ভাবি। জাগা, আমি এতদিন পরে আইলাম, তা আমার একটু ভিতরে যাইতে কইবেন না? কিন্তু উনি তো বাড়িতে নাই। উনি যখন বাড়িতে থাকবো তখন আইসেন। হ ভাবি, এইটা অবশ্য আপনি ঠিক কথাই কইছেন। ঠিক আছে, আমজাদ যখন বাড়িতে আইব আমি তখনই আমনে। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। রহিম, আর দেখছো একেবারে আগুনের গোল্লা রে। আমার মনটা ভিতরে একটা চিৎকিরে উঠছে। রহিম, যে কোনো ভাবেই হোক ওরে আমার চাই। মেম্বার সাহেব, এত উতাল হয়েছেন কেন? যদি যদি আমজাদ ভাই জানতে পারে। আমি কি করি? খালি ছায়া ছায়া দেখ, জানবো না। জানবো কেমনে? তুই কবি চুপ, একেবারে চুপ। বাস, ওকে। মেম্বার সাহেব, চলেন এখন যাই। তারা মিলাই দিচ্ছে না। ও আপনি এসে বসছেন? হ্যাঁ, এসে বসে। শিরিন, আজকে টাকি বেতন, টাকি মাছ দিয়া
ভর্তা করো একেবারে মজা করে খাই মনে ঠিক আছে, আপনার পছন্দের কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করব। আচ্ছা, ভালো কথা, আপনার বন্ধু আছে না মিজান মেম্বার, সে আসছিল আপনারা খুঁজতে। আমি তো বললাম আপনি বাজারে গেছেন, তার সাথে কি দেখা হয়েছিল আপনার? মিজান ছিল আমাকে বাড়ি কেন কি কইছে? না, তেমন কিছু কয় নাই, তাই বাড়ির ভিতরে বসতে চাইছিল, আমি দিই নাই। লোকটারে আমার কেমন যেন সুবিধার মনে হয় না। আমি কইছি আপনি আইলেন, তারপরে তারপর আর কি, তারপর আমি বাড়ির ভিতরে চলে গেছি, হেরা মনে হয় চলে গেছে, দুজন আইছিল। ভালো করছো, খুব ভালো করছো। ফোন হ্যাঁ মিজা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ শুনছি শুনছি, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, পরে কথা বলবো না, চলো করে যাই। দোস্ত আমজাদ, ওই আমজাদ, আর একটু বারে আয় না, তারপরে না দেখবি কেডা। আরে মেম্বার যে ভালো আছো মেম্বার? ভালো, তোমার আজকাল বাড়িতে খুঁজে পাওয়া যায় না। দোস্ত হ্যাঁ বসো বসো বসো। তুমি আর আমি সেই বাল্যকালে মানে ল্যাংডা কালের দোস্ত, ঠিক না? আমার সমস্যা মানে তোমার সমস্যা, তোমার সমস্যা মানে আমার সমস্যা, দুইজন দুইজনটা দেখতে হইব, বুঝছো না? একবারে ঠিক কইছো বন্ধু। তো অহন কি মনে করিয়া? ও না দোস্ত, তুমি তো বাজারে নতুন করে একটা ব্যবসা দিছো, তো ব্যবসার মধ্যে বারবার লস করতেছো, এই জন্য আমি আইছি তোমার কাছে নতুন একটা ব্যবসার প্রস্তাব লইয়া। যাক বন্ধু, তয় আমার কাছে এখন টাকা পয়সা কিছু নাই, বারবার ব্যবসা দিছি ওই বাপ দাদার জমি বেচা, তো এখন চিন্তা করছি আরেকটা জমি বেচা বিদেশ চলে যাব। আরে দোস্ত কি কও, সবই তো বেচা খাইছো, ওই বাপ দাদারা আছে একটা মাত্র জমি, এইটাও কি বেচা খাইবা? শোনো, এখন ব্যবসার মধ্যে আমি ইনভেস্ট করব, যা লাভ হইব দুইজনে 50-50, তোমার কোনো ইনভেস্ট করতে হইব না, খালি আমার বুদ্ধি মতো চলবা, পারবা না? ব্যবসাটা কি? ব্যবসাটা কি? আরে ও জানে, আর তুমি জানো না আমার বন্ধু এয়া। শোনো, তুমি খালি ইন্ডিয়ার বর্ডারে যাইবা, ওইখান থেকে আমার লোক আছে, তুমি সেই লোকগুলোকে ভিতরে যাইবা, যাওয়ার পরে মাল গিলা খালি চয়েস করবা, এরপরে আনার দায়িত্ব সেইটা আমি বুঝবো, তুমি খালি যাইবা, পারবা না? আরে ইন্ডিয়ার ব্যবসা মানে তুমি কি ব্ল্যাকে কাজ করবার লাগে কইতেছ? কি কয়? আরে না, বেলাক টেলাক কিছু না, সব বৈধ, আমি যা করি সবই তো আমার বৈধ কাম। তয় বন্ধু এটা তো কোনো সমস্যা না, তো আমার কথা হইলো আমি বোধ হয় টাকা পয়সা কিছু দিতে পারবো না। আরে দোস্ত, এটা তো তুমি কোনো চিন্তাই করবো না, টাকা পয়সা যা লাগে সব তো আমি দিতে আছি, আমি কইছি না আমার বিপদ মানে তোমার বিপদ, তোমার বিপদ মানে আমার বিপদ, তাহলে আমি তো আছি, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তুমি যখন কইছ তাহলে আমি রাজি। আলহামদুলিল্লাহ, তুমি যখন রাজি তাইলে আমি সবকিছু দিয়া ব্যবস্থা করি। না না চা খেয়ে যাও, চা খেয়ে যাও। আরে না না, আরে চা খেয়ে যাও, না চা খেয়ে যাও। আজকে না, ওইটা পাওনা রইলাম আরেকদিন। আচ্ছা যাই গো ভাবি, আসসালামু আলাইকুম। আচ্ছা শুনেন না, আপনাদের সব কথাই তো আমি শুনলাম, ইন্ডিয়ার বর্ডারে ব্যবসা, আমার না কেমন যেন ভয় লাগতো। আরে এটা কিছু না, ব্যবসা তো ব্যবসায়, এই দিক তুমি টেনশন করো না, তারপরও আর কিছুই তো না, চলো। আপনি যে যাইতেছেন, আমার মন কেন্দ্রই মানতেছে না। অন্য সময় হলে একটা বাইসা ছিল, এই অবস্থায় রাইখা আপনি যাইবেন? বউ, আল্লাহ আছে, তুমি চিন্তা করো না, আল্লাহ দেখে রাখবো না। তাছাড়া কিছু একটা তো করতেইব, আমার যে আইতেছে এর লেগেও তো কিছু একটা করতেইব, তুমি মন খারাপ করো না, আমি ঠিকই চলে আইব। হ্যাঁ,
আপনি ঠিকই কইছেন, যে নতুন মানুষ চাইতেছে তার তো একটা ভবিষ্যৎ আছে, তার সুখের জন্য হইলেও তো আপনার কিছু কম লাগবে। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে জানবে। আচ্ছা আসো বউ। সাবধানে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনার ব্যাগের মধ্যে আপনার পছন্দের রুটি আর হালুয়া দিছি, ক্ষুধা লাগলে খাইয়ে নিন। আচ্ছা ঠিক আছে বউ, চিন্তা করো না, আমি চলে আসবো তাড়াতাড়ি। আর নিজের প্রতি একটু খেয়াল রাখো। আবার পিছে ডাক দিলি কে? কাজটা কি ভালো হইলো? এই কোনটা ভালো হয়েছে আর কোনটা মন্দ হয়েছে এটা আমি বুঝি। আমি যা চাই তাই করি। কোন হ্যার বউরে যখন দেখছি না, আমি পুরো পাগল হয়ে গেছি। কি আগুন! তোর কেমনে বুঝামো? বুঝস তো ব্যাক কল। তোর আর চিন্তা কি? আমি টেহা দিমু, তুই আরাম আয়েশ করবি। চুপ, কাকু কি যেন না জানে কিছু। হ্যালো, এই আমি যেভাবে কইছি ঠিক সেইভাবে করবি। ওই জঙ্গলের মধ্যে ওই যে 0 পয়েন্ট আছে, একেবারে এই 0 পয়েন্টের মধ্যে একেবারে ফোয়াই দিবি, কাক পক্ষী যেন কোনো টেন না পায়। শোন, তগো যা লাগে, যত টাকা পয়সা লাগে সব আমি দিব। তোরা আমারে ফোন দিয়া জানাই দিবি, আমি সময় মতো টাকা পাঠাই দিব। হ্যাঁ আচ্ছা রাখ। মেম্বার সাহেব, কাজটা ভালো হইলো, তার বউ পোয়াতি। এই, চুপ, একেবারে চুপ। আমার যেটা ভাল লাগছে সেইটা আমি করছি। তুই কনের ক্যাডারে, তুই আমার চামচা বুঝছস। যদি বেশি তেরি বেরি করস একার জোরটার মধ্যে ধর একেবারে তোর খালাস করে দেব। জি 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 মেম্বার সাহেব, জি জি জি। তোর আগে বহুত গিলারে খালাস করে দিছি, দরকার তোরও করব। ঠিক আছে। কোনো কথা কবি না, শুয়ের মতো সোজা হয়ে থাকবি। হ্যালো আসসালামু আলাইকুম মিজান ভাই, বলেন। ভাবি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা দুঃসংবাদ আছে ভাবি। দুঃসংবাদ? হ্যাঁ, কি দুঃসংবাদ মিজান ভাই? মানে ওই যে মিজান গেছিল ইন্ডিয়ার বর্ডারে আর কি ব্যবসায়, ওই পাহাড়ের উপরে উঠতে গিয়া কিভাবে যে বলি ভাবি, কি হইছে? ভাইজান আমার খুলে কর, তাড়াতাড়ি কর। পাহাড়ের উপর থেকে সে পইড়া সে আর নাই ভাবি। আপনি আমার ফেলে এমনি যাইতে পারেন না। আপনি গেলে আপনার সন্তানের কি হইব? আহা গো ভাবি, আমাদের এই অবস্থা আমি আর দেখতে পারতাছি না। আমজাদ নাই তো কি হয়েছে? আমি তো আছি। এখন থেকে আপনার সব দায়িত্ব আমি তো। তারা দরকার হবে না ভাইজান, আমরা যেটা রেহেনে যা আছে ওইটা দিয়েই আমি চলতে পারবো। লাগবো না কইলে হইব নাকি? আমি আছি না, আমার একটা দায়িত্ব আছে না? আমি আছি, টাকা পয়সা যখন যা লাগে আমার থেকে সব আমি দিব। আপনি কোনো চিন্তা করেন না। কারো সাহায্য সহযোগিতা আমার লাগবে না। আরে ভাই, এটা কোনো কথা কইলেন না রে। আমার একটা দায়িত্ব আছে না?
টাকা পয়সা যা কিছু লাগবে আমি আপনারে দিমু। কইছি না মিজান ভাই, আমার কিছুই লাগবে না, আপনি যান, আমি একা একা চলতে পারবো। ঠিক আছে, আমি ভালো একটা প্রস্তাব দিয়েছিলাম, মানলেন না, শুনলেন না। ঠিক আছে, আমি তাহলে গেলাম। যদি কোনো সময় প্রয়োজন মনে করেন জানাই। চল চলেন। হায় রে মানুষ, শুধু কি সদ্ব্যবহার করতে কেউ চায় না। আছে ভালো মতো খেয়াল রাখবে, যদি কোনো শব্দ পাস বা কাউরে দেখতে না পাস, শীষ বাজাবে, ঠিক আছে? মিস হয় না যায়, খারাপ থাক, চলবি না। মিজান ভাই, কি করছেন আপনারা? মিজান ভাই ছাড়েন, মিজান ভাই আমার ছাড়েন কইতাছি। আরে কে কথা বাঁচাও, মিজান ভাই ছাড়েন, ছাড়েন কইতাছি, মিজান ভাই ছাড়েন। কি হইছে আপনার? আরে কইস্তা, ওই ডাইনি ডাই, হ্যাঁ, চুলার একেবারে গরম আগুনটা আমার গাড়ির মধ্যে দিছে। শোন, চলে যেতেছে, শোন আগে থাম। কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছে, কবি মেম্বার সাহেব শহরে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। উল্টা পুল্টা যদি কিছু কস, তোর কিন্তু খবর আছে। ওরে বাবা রে, ওরে। শুনো, তোমার লোক আমি জেনে শুনে এরকম দেখা করতে পারবো না। গ্রামের মানুষে এগুলো নিয়ে খারাপ কথা কয়। কি যে তুমি কো, এটা কোনো কথা হইল? গ্রামের মানুষের নানান ধরনের কথা কয়, তাতে তোমার আর আমার কি? পাগলের মতো কথা কেউ না, গ্রামে বসবাস করতে হলে গ্রামের মানুষের কথা শুনে চলতে হইব। তুমি গ্রামের মানুষের কথা শুনলে শুনো, আমি আমার মতো চলবো। আমি কারো খাইও না আর কারো কথা শুনিও না। তুমি পুরুষ মানুষ আর আমি মেয়ে মানুষ, তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি পারি না। আর গ্রামে চলতে হইলে সব কিছু মাইনে শুনে চলতে হইব। আর আমার মা ছাড়া আমার কেউ নাই। আরে রাগ কইরো না, আমি তোমারে পরীক্ষা করা লেগে এটা বলছি। আমি তো নিজেও জানি যে সমাজের নিয়ম কারণ মাইলে আমাগো চলতে হইব। ওরে চালাক রে, তুমি এত সময় আমার লগে অভিনয় করছো। আমার সোনা পাখি, তোমার সাথে কি আমি একটু অভিনয় করতে পারবো না? হয়েছে হয়েছে, অনেক সময় আইছি, মা আমার খুঁজবো নে, দেরি হলে বকবো নে। তুমি থাকো, আমি জায়গা হ্যাঁ ঠিক আছে, অনেক সময়। আচ্ছা তাহলে তুমি যাও, আমিও যাই। যাই। যে মায়ের বাবা নাই, সেই একমাত্র বোঝে যে বাবা না থাকার কতটা কষ্ট। বাবা নাই তো কি হয়েছে, অনেকেরই তো বাবা থাকে না, তার জন্য কি তারা এইরকম মন খারাপ করে বসে থাকে? যার দুঃখ সেই বুঝবে, তুমি বুঝবা না। এই তো, তুমি শুধু শুধু আমার সাথে রাখো। আমি একথা বলতে চাই নাই। হয়েছে হয়েছে, আমার আর বুঝাইতে হইব না, আমি যথেষ্ট বুঝি। আমি ছোট না, বড় হইছি। আচ্ছা বাবা, থাক এইসব বিষয় এখন বাদ দাও। আচ্ছা আমি বিকালে তোমাদের বাসায় যাব। পাগল, মায় দেখলে আমার মায়েরা ফেলাইব। ভুললেও এই কাজ করো না তুমি। কি যে করছো, স্কুলের অবস্থা ঠিক মতো তেল তো কিছু দেখ না। আমার সাথে তো যা এই সময় কেটা ফোন নেই, নাম্বার তো তুমি না, কি করবো ধরবো? ধরো, দেখো কে দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি করেছেন? কি হয়েছে গো? হাসা কথা। আমি শিরিন। রেখা রেখা রেখা, তোর বাবা এসে আছে। কি গো মা? আমার এখন ফোন দিয়ে গেলো, তোর বাবা এসে আছে, তোর বাপ থেকে বাড়িতে আইবো। কবে মা? কে ফোন দিল? জানি না, তুই যে কইছে সে সত্য কথাই কইছে। তোর বাপ থেকে বাড়িতে আছে, আমার নাম কইছে, আমার কথা কইছে। কইছে নাকি? হ্যাঁ, যখন তুই লেছিল তখন তুই পেটে আসিনি। সত্যই তো, 18 বছর ধরে আমি একটা মানুষের দেখি না, তার শোক পালন করতেছি। আজকে সুশ্রী পাইছে আছে, রেখা পাইছে আছে, তোর বাপে পাইছে আছে। ওরে মা, তোর বাপ পাইছে আছে। ফোনতে এরকমই কইলো, 18 বছর ধরে তুই বাপ ছাড়া আছিস, আর থাকবি না। এখন তুই সবাই বুক ফুলাই কইতে পারবি তোর বাপ পাইছে আছে। তুই এতিম না, তোর বাপ পাইছে আছে। তোরে
কইতে পারবো না তুই এতিম, তুই গ্রামে বুক ফুলাই চলতে পারবো। ও মা, আমি এখন গ্রামে বুক ফুলাই সবার কম, আমার বাপ মরে নাই, আমার বাপ বাইসে আছে। তুমি খারাপ, আমি সবাইরে জানাই আসি আমার বাপ বাইসে আছে, আমার বাপ বাইসে আছে। আল্লাহ, আমি কি করব, আমি কি করব? যাই, ঘরে যাই। সবাই শুনো, আমার বাপ মরে নাই, আমার বাপ বাইচে আছে। মরে নাই, আমার বাপ বাইচে আছে। চাচা, কি মা কিছে আমার বাপ মরে নাই, হ্যাঁ? আমার বাপ বাইচে আছে। বস কি হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তোর উপরে সহায় হয়েছে গো মাই, আল্লাহ তোর আচ্ছা থাকো, আমি সবাই জানাই। আচ্ছা যাগো মা যা। আমার বাবা মরে নাই, এই শোনো শোনো, আমার বাবা মরে নাই। এই শোনো, আমার বাবা মরে নাই, আমার বাবা বাইচে আছে। কি কও তুমি? অনেকদিন আগে তোমার বাবা মইরা গেল, এখন আবার কই থেকে আসবো? ফোন আইছে, আমার মার লগে কথা কইছে, আমার মারে কইছে আমার বাবা বাইচে আছে, আমার বাবা আইতে আছে কইছে। শোনো, শোনো, আমার হাতে আর সময় নাই, সবাই কইতে হইব আমার আব্বা বাইচে আছে। তুমি একটা কাজ করো, আমাকে বাইতে যেও, আমি আর না আসি, গেলাম। এই শোনো, আমার আব্বা বাইচে আছে। এই জানে ঘটনাটা কি। আচ্ছা যাই মনে একবার গিয়ে দেখে আসবো। আমার আব্বাই তো আমার কোনো ঘরে কোনো ময়লা রাখতে দিব না, সব পরিষ্কার করে দিব। মা! রেখা! রেখা! কি ব্যাপার? আমার বাড়িতে এত মানুষকে? এই লোকটাকে মনে হয় রেখার বাবা। এত মানুষকে কি হয়েছে কেন? আমার বাড়িতে এত মানুষকে? হ্যাঁ চাচা, একটু আগে শাসি আর আপনার মেয়ে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। এই কি হলো বউ? বউ, তুই আমার লোক একটু অপেক্ষা করতে পারলি না? তুই না কালকে কইছস? হ্যাঁ, হ্যাঁ, আমার মায়ের বাপ, তুই আমার লোক একটু অপেক্ষা করলি না? আমি চাইছি বাড়িতে আমার মায়ের আমি জড়াই ধরে। কি করলি? আমি আমার মায়ের জড়াই ধরে আমি অনেক আদর দিব। এটা কি করলি মা? বউ, আমার আর কি আছে? আমার তো সবই চলে গেল। এটা কি করলি তোরা? এটা কি হইল? চাচা, এটা আসলেই অনেক মর্মান্তিক একটা ঘটনা। আপনার অনেক জ্বালা, আপনাকে অসংখ্য আমার জন্য দরকার।